শ্রীকৃষ্ণ বলে থাকেন, আমি যখন দেব তখন তুমি তা সামলাতেও পারবে না। কাঁধে খুদে চালের ব্যাগ ও নিজের হাতে তৈরি চাদর নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিতেই স্ত্রী নামদেবকে বললেন, স্বামী, কাল থেকে বাড়িতে কিছু খাওয়ার নেই। আটা, লবণ, ডাল, চাল, গুড়, চিনি সবই শেষ হয়ে গেছে। তাই সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরে আসার সময় বাড়ির জন্য রেশন সামগ্রী নিয়ে আসবেন। ভক্ত নামদেব উত্তর দিলেন, গোপালের কৃপায় দেখা যাক কি কপালে আছে। যদি আজ চাদরখানা বিক্রি করে ভালো দাম পাওয়া যায় তবে আজ ঘরে অবশ্যই সম্পদ আসবে। শ্রী বলতে লাগলো, সাধুজি, ভালো দাম না পেলেও ওই ভাঙা চাল বিক্রি করে অন্তত কিছু রেশন নিয়ে আসবেন। বাড়ির বড়রা তো ক্ষুধা সহ্য করে থাকতে পারবে, কিন্তু বাচ্চারা তো এখনো অনেক ছোট, ওদের কিভাবে বোঝাবো? কাল থেকে যে এক মুঠ অন্ন ছাড়া আর কিছু খেতেও পায়নি, অন্তত তাদের জন্য কিছু আনবেন। সবই যে গোপালের ইচ্ছে গো। এই বলে ভক্ত নামদেবজি বাজারে চলে গেলেন। বাজারে প্রবেশ করতেই কেউ একজন তাকে ডেকে বলতে লাগলো, বাসাই, তুমি যে চাদরখানা খুব ভালো বুনেছো, তাছাড়া ভালো করে সেলাইও করেছো, তোমার পরিবার খুব সুখে বেঁচে থাকুক। এই ফকির ঠান্ডায় যে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে, ভগবানের নামে এই ভিখারি ঝুলিতে ওই চাদর আমাকে দিয়ে দিন। ভক্ত নামদেব বললেন, তোমার পুরো শরীর ঢাকতে কতটা কাপড় লাগবে ফকির? ওই ফকির বললেন, আশা রাখছি দুখানি চাদর দিয়ে আমার পুরো শরীর ঢেকে নিতে পারবো। কাকতালীয় ভাবে ভক্ত নামদেবের কাছে মোট চাদরের সংখ্যা 2টিই ছিল, আর ভক্ত নামদেব সেই ফকিরকে পুরো 2টি চাদর দান করেছিলেন। দান করার পরে ভক্ত নামদেবজি যখন দুপুরে বাড়ি ফিরতে শুরু করেন তখন তিনি তার পরিবারের সদস্যদের ক্ষুধার্ত মুখ দেখতে শুরু করেন। তাছাড়া তার স্ত্রী যে বলেছিল ঘরের সমস্ত খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, দাম কম হলেও বাচ্চাদের জন্য অন্তত কিছু আনবেন। এখন দাম তো ছাড়ো, চাদরখানিও দানে চলে গেছে। এবার ভক্ত নামদেব যেতে যেতে পিপল গাছের ছায়ায় একা বসে পড়লেন আর মনে মনে বলতে লাগলেন, সবই যে গোপালের ইচ্ছে। যখন তিনি নিজেই সমগ্র সৃষ্টির সারমর্ম পূরণ করেন তখন সে আমার পরিবারেরও নিশ্চয়ই খেয়াল রাখবে। এরপর ভক্ত নামদেব তার গোপালের স্তোত্রে মগ্ন হয়ে পড়েন। ভগবান এখন আর কোথায় থাকবে? ভক্ত নামদেব যে তার পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছেন। এবার ভগবান ভক্তের কুড়ে ঘরের দরজায় এসে কড়া নাড়লেন। নামদেবের স্ত্রী জিজ্ঞেস করলেন, কি আপনি? এবার বাইরে থেকে উত্তর এলো, আচ্ছা, এটা কি নামদেবের বাড়ি? প্রভু এবার ছদ্মবেশী হয়ে জিজ্ঞেস করলেন। ভিতর থেকে একটা আওয়াজ এলো, হ্যাঁ, এটা নামদেবের বাড়ি, কিন্তু আপনি কি কিছু সাহায্য চাইছেন? ভগবান এবার ভাবতে লাগলেন, নামদেবের পরিবার যে সত্যিই ধন্য, তার ঘরে কিছুই নেই, তবুও সাহায্য করার জন্য অন্তরে তার কৌতূহল জেগে ওঠে। ভগবান বললেন, দরজা খোলো রমণী, কিন্তু আপনি কে? ভগবান বললেন, ভিত্তের আর পরিচয় কি হবে? নামদেব যেমন গোপালের সেবকের মতন, একইভাবে আমিও যে নামদেবের সেবক। এই রেশন আর সমস্ত কিছু প্রয়োজনীয় দ্রব্য রেখে দিন। এবার নামদেবের স্ত্রী দরজা পুরোপুরি খুলে দিল। এরপর বাড়িতে এত রেশন আসতে শুরু করে যে নামদেবের স্ত্রী অবাক হয়ে যায়। তার ঘরে এত পরিমাণ রেশন আসতে শুরু করে যে ঘরে থাকা মানুষগুলিরও হয়তো থাকার জায়গা কম পড়ে যাবে। সাধু নামদেব এত দ্রব্য মাল পাঠিয়েছেন? আমার যে মনে হয় না। স্ত্রী এবার বিস্ময়ে জিজ্ঞেস করলো। ভগবান বললেন, হ্যাঁ গৃহিণী, আজ নামদেবের হাতে তৈরি করা চাদরগুলো যে সত্যিকারের সরকারি খুব ভালো দামে কিনে নিয়েছে। নামদেবের যতটা সামর্থ্য ছিল সেটা করে দেখিয়েছে। এবার আমার সরকার যে তার সামর্থ্য দেখাবে, তাই এখন আমার সরকারের যতটুকু সামর্থ্য আছে তা সে পরিশোধ করছে। বাড়িতে কোথায় কোথায় জায়গা আছে বলে দাও। নামদেবের বাড়িতে যে এবার সবকিছু আসতে চলেছে। সন্ধ্যা নামতে শুরু করেছে এবং রাতের আধার ছড়িয়ে পড়তে শুরু করেছে চারিদিকে। নামদেবের স্ত্রী এবার জিনিসপত্র রাখতে না পেরে ক্লান্ত হয়ে পড়ে। ঘরে এত পরিমাণ ঐশ্বর্য সম্পদ আসতে দেখে শিশুরাও খুব খুশি হয়ে উঠল। কখনো বস্তা থেকে চিনি বের করে, তো আবার কখনো গুড় খায়, কখনো মিষ্টি ফল খেতে শুরু করে দেয়, কখনো প্যাকেটে সুন্দর সাজানো বিভিন্ন রকমের মিষ্টি দেখে লোভ অনুভব করে এবং সেখান থেকে মিষ্টি নিয়ে খেতে বসে পড়ে। তাদের শিশুসুলভ মন যে কখন তৃপ্ত হয়নি। ভক্ত নামদেব তখনও বাড়ি ফিরে আসেননি, কিন্তু জিনিসপত্রের আগমন তখনও অব্যাহত ছিল। অবশেষে নামদেবের স্ত্রী হাত জোর করে বলল, আরে সেবক, এখন দয়া করে থেমে যান। আমার সাধু ফিরে এলে তখন না হয় বাকি জিনিসগুলো নিয়ে আসবেন। আমাদের যে তাকে খুঁজতে যেতে হবে, কারণ রাত হয়ে এলো, সে যে এখনো বাড়ি ফিরে আসেনি। ভগবান বললেন, আরে রমণী, সে তো গ্রামের বাইরে একটি বটগাছের নিচে বসে গোপালের স্তোত্র উচ্চারণ করছে। এবার সপরিবারে নামদেবকে দেখতে ওই বড় বৃক্ষর কাছে চলে গেল। পরিবারের সকলকে সামনে দেখে নামদেব ভাবতে লাগলো, নিশ্চয়ই ক্ষুধার জ্বালায় আর থাকতে না পেরে আমাকে খুঁজতে বেরিয়েছে। সাধু নামদেবের কিছু বলার আগেই তার স্ত্রী বললেন, কিছু টাকা তো বাঁচিয়ে রাখতে পারতে। চাদর এত ভালো দামে বিক্রি হয়েছে বলে সাধুজি আজ কি সব জিনিসপত্র কিনে বাড়িতে পাঠাতে হবে? ভক্ত নামদেব এবার কয়েক মুহূর্ত বিস্মিত থেকে গেলেন। তারপর বাচ্চাদের হাসি মাখা মুখ দেখে বুঝতে পারলেন কিছু তো একটা ঘটনা ঘটেছে। আমার
খেলা খেলেছেন। স্ত্রী বলতে থাকে, তুমি আজ এমন ভালো সরকারের কাছে চাদর বিক্রি করেছো যে সেই সরকার এখনো তার মাল পাঠানো বন্ধ করেনি। জানি না তিনি কত বছরের জন্য রেশন দিয়ে চলেছেন। দয়া করে সেই সেবককে অনুরোধ করুন তিনি যেন এবার বিশ্রাম নেন। আর আমাদের বাড়িতেও যে আর সম্পদ রাখার জায়গা মাত্র নেই। আমার সাধুর আগমনের পরেই আবার না হয় জিনিস রাখবে। এখন আপনি বিশ্রাম নিন। এই বলে আমরা তাকে ওখানে অপেক্ষায় রেখে চলে এসেছি। আর তিনিই তো বললেন যে তুমি নাকি এখানেই বসে আছো। ভক্ত নামদেব এবার তার স্ত্রীর কথা শুনে হাসতে লাগলেন এবং বললেন, আমার সরকারি যে এমন, তিনি যখন দিতে শুরু করেন তখন সমস্ত গ্রহণকারীও নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন। তার যে উপহারের কোনো শেষ নেই গো। উনি যে সত্যিকারের সরকারের মতন চিরকাল স্থায়ী হয়ে থাকেন। জয় শ্রী গোপালের জয়। জয় শ্রী কৃষ্ণ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায় নমঃ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।